আবারও বিহারে নির্বাচনের প্রসঙ্গ আসতেই হয়, কারণ এবার নীতিশের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন না চিরাগ পাসওয়ান। যদিও চিরাগকে বোঝাতে বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারণ দুদিনের সফরে সব পক্ষকেই ম্যানেজ করার চেষ্টায় রয়েছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকে গত 48 ঘন্টা ধরে বিহারেই কিন্তু রয়েছেন অমিত শাহ। বিহার নির্বাচনে ইন্ডি জোটের মার্জনা করবেন। এনডিএ জোটের মধ্যে যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূর করতে গতকাল নীতিশ কুমারের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন। তারপর গতকাল সন্ধ্যায় দফায় দফায় নিজের দলের সঙ্গে বৈঠক করেছেন। আজকে চিরাগ পাসওয়ানের সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই তথা যাকে এই ভারতীয় রাজনীতিতে এখন যাকে চাণক্য বলা হয়, সেই চাণক্য কিছুক্ষণ আগে বৈঠক করেছেন চিরাগ পাসওয়ানের সঙ্গে। চিরাগ পাসওয়ান নীতিশ কুমারের সঙ্গে মঞ্চ শেয়ার করতে অস্বীকার করছিলেন এবং তাতে কিন্তু এবং চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে যদি জেডিইউ প্রার্থী দেয়, পাল্টা চিরাগ পাসওয়ানও কিন্তু হুঙ্কার দিয়েছিলেন গত বছরের মতো এবারও জেডিইউ সমস্ত আসনে প্রার্থী দিয়ে দেবে। তবে দুপক্ষকেই অনেকটাই কিন্তু নমনীয় করতে পেরেছেন অমিত শাহ, কারণ প্রথম দফার যে নির্বাচন, সে নির্বাচনের মনোনয়নপত্র শেষ হয়ে গেছে। চিরাগ পাসওয়ানের জায়গাতে জেডিইউ কিন্তু কোনো প্রার্থী দেয়নি, উল্টো কিন্তু চিরাগ পাসওয়ানও কিন্তু জেডিইউর জায়গায় আলাদা করে প্রার্থী দেয়নি। এবার দ্বিতীয় দফার মনোনয়নপত্র শুরু হবে। সেই দ্বিতীয় দফার মনোনয়নে যাতে কোনো রকম এরকম কোনো গোজ না হয়, তার জন্যই কিন্তু এই অমিত শাহর বিহার সফর। তবে দুই পক্ষকে নমনীয় করতে পারলেও অমিত শাহ, চিরাগ পাসওয়ান, যেটা সূত্রের খবর, এলজেপি সূত্রের খবর, তিনি একই মঞ্চে নীতিশ কুমার থাকবে আর সেই মঞ্চে উঠতে চাইছেন না। কিন্তু তিনি এনডিএর বা বিজেপির মঞ্চে থেকে জেডিইউকে সমর্থন করতে রাজি আছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি আশ্বাস দিয়েছেন। এখন দেখার যে দ্বিতীয় দফার মনোনয়নে শেষ পর্যন্ত চিরাগ পাসওয়ান বা জেডিইউ অমিত শাহকে যে কথা দিয়েছেন সেই কথা রাখে কিনা। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বৃহস্পতিবার বিহারে এনডিএ জোটের ভাঙনের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে লড়াই করা হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশের সঙ্গে মঞ্চ শেয়ার করতে চাইছেন না চিরাগ পাসওয়ান, যার কারণে আজ বৈঠক। পাশাপাশি অন্যদিকে বিহারে মহাজোটের ভেতরে একটা ফাটল দেখা দিচ্ছে এবং সেই ফাটলের পরিপ্রেক্ষিতে কি বলছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, শুনুন। पार्टी ने यह तय किया है कि बिहार में अपने सांगठनिक ताकत के साथ 6 विधानसभा चुनाव में अपने उम्मीदवार को उतारेगी। हम लोगों ने महागठबंधन के सभी घटक दल, राजद, कांग्रेस, वामदल, खासकर राजद से, क्योंकि वो वहां की सबसे बड़ी राज्य स्तर की पार्टी है, उनके पास, उनके माध्यम से तथा कांग्रेस के आलाकमान अपनी जो चिन्हित सीटें थी, जहां पर हमारे कार्यकर्ता लंबे समय से শুনলেন কার্যত মুক্তি মোর্চার বক্তব্য। এবং বিহারে এই মহাজোট থেকে কিন্তু এবার কার্যত বেরিয়ে গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং হেমন্তের দল এবার যে একাই লড়াই করবে 6টি কেন্দ্রে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।